এই ধরনের ল্যান্ডস্কেপ চট করে দেখা যায় না। পৃথিবীর প্রচুর আর্ট গ্যালারিতে তার ল্যান্ডস্কেপ ছড়িয়ে আছে এবং তার বিভিন্ন ছবির মধ্যে বিভিন্নভাবে তিনি নিজেকে প্রকাশ করেছেন। তার বর্ণভূমি যেভাবে তিনি ছবির লেখা। যাই হোক, গৌতমকে আমার ধন্যবাদ আয়োজনের কর্তৃপক্ষকে যে তারা এটা অর্গানাইজ করেছেন এবং সেটা শুধু কলকাতা নয়, এরপরে কলকাতার বাইরের শহরগুলোতে যাতে এটা অর্গানাইজ হয়, আলাদা কাজগুলো দেখানো যায়, তাহলে মনে হয় আমরা সার্থকভাবে কলকাতাকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। প্রকাশদার গল্প শেষ এবং ওকে খুব সরলভাবে বিচার করা সম্ভব নয়। একজন সত্যিকারের যে শিল্পী, তার মধ্যে বৈপরীত্য কাজ করে এবং অদ্ভুত বৈপরীত্য ছিল, সেটা কিন্তু তার শিল্পের মধ্যেও বোঝা যায়, তার জীবনযাপনে বোঝা যেত। আমরা অন্তর্জনী যাত্রা যখন সিনেমাটা দেখার পর আমাকে বেরিয়ে বললো, কি সোনালী বাবু। বৈজনাথ বলল, মদ কি দূষণা, মদের আরেক নাম প্রমোদন। কি সোনালী। আরেকটা টালমাটাল এটা ব্যক্তিত্ব ছিল, এটা আমি লক্ষ্য করি। আর ছবি তো এইরকম একটা টালমাটাল ভাব।